শ্রীরামচন্দ্র বনবাসে গিয়েছিলেন মাতা কৈকেয়ীর শলা পরামর্শে। কিন্তু তিনি যেদিন 14 বছরের বনবাস জীবন কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে আসেন, সেদিন তিনি অযোধ্যায় ফিরে প্রথমেই তার জন্মদাত্রী মাকে প্রণাম করেননি। তিনি প্রণাম করেছিলেন মাতা কৈকেয়ীকে। মাতা কৈকেয়ী শ্রীরামচন্দ্রের এই ব্যবহারে প্রথমে একটু লজ্জিত বোধ করলেও পরে তিনি শ্রীরামচন্দ্রকে প্রশ্ন করেই বসেন যে, তুমি তো আমার জন্য এতটা কঠিন জীবন যাপন করলে, 14 বছর বনবাস জীবন কাটালে, তারপরেও প্রথমে ফিরেই আমাকে কেন প্রণাম করলে? তখন শ্রীরামচন্দ্র মাতা কৈকেয়ীকে বলেছিলেন যে, তুমি যদি আমাকে বনবাসে না পাঠাতে তবে আমি সুগ্রীবের মতন বন্ধুকে পেতাম না, বজরংবলীর মতন শিষ্যকে পেতাম না, রাক্ষসরাজ রাবণকে বধ করতে পারতাম না, রাম নামে জয় ধ্বনি উঠত না। তাই যেটা হয় ভালোর জন্যই হয়, খারাপ কখনো খারাপের জন্য হয় না। খারাপের হাত ধরেই আমাদের জীবনে ভালোর আগমন হয়। তাই খারাপ সময়টাকে কাটিয়ে নিন। একটা কথা কি জানেন, যতক্ষণ না পর্যন্ত মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তৈরি হয় না।